একজন মুসলমানের জন্য যদি তুমি অনুপ্রেরণা দাও, আমরা সাধারণত তৈলাক্ত মাথার মধ্যে তেল দিই। নবী বলেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াও। কেউ আমাদের কঠিন ময়দানে অসহায় মানুষকে দুনিয়াতে সাপোর্ট করলা, আমাকে আমার জন্য আপনারা দোয়া করেছেন। এই বিগত 15 বছর আমি মাঠে আসতে না পারলেও এই দেশে কম করে হলো 1500 মাহফিলে আমি কথা বলার সুযোগ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন যাকে তুমি এই দুনিয়াতে সহযোগিতা করলে, স্থান করলা, কিয়ামতের কঠিন ময়দানে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার্জনা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, এই দিনে কিছু মাসুল কাজ নবীজি ঘোষণা করেছেন। সেটি হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদুল আযহা দিয়ে সকালবেলায় ঘুম থেকে ওঠা, ফজরের সালাত আদায় করা, ওযু গোসল করা, সুন্দর পোশাক পরিধান করা, খুশবু লাগানো, মিষ্টি জাতীয়, খেজুর জাতীয়, সেমাই জাতীয় যে কোনো মিষ্টি গ্রহণ করে তারপরে আপনার ঈদের দিকে রওনা দেওয়া। যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইটাকে আপনার পাঠ করা। যার সাথে দেখা হবে এই কথা বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাকেও কবুল করুন, আমাদেরও কবুল করুন। ফকির মিসকিনদেরকে সহযোগিতা করা, এইভাবে ঈদের সালাত পুরা ময়দানে আদায় করা। আমার ভাইয়েরা, এই ঐতিহ্যবাহী সুরাকিয়া ময়দানে মনে 300 বছর ধরে ঈদের নামাজ হয় এবং 1828 সাল থেকে বড় জামাতের সূচনা হয়। সেই হিসাবে আমাদের জামাত হবে 199তম বড় জামাত। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ঈদের দিনে থেকে যে রাজনীতি শুরু হলো, এই রাজনীতির বন্ধন সারা বছর জাগ্রত রাখতে হবে। আমার ভাইয়েরা, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এই যে বিশাল এদের কর্মযজ্ঞের পিছনে যাদের মেহনত রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, তাদেরকে কামনা করি। বিশেষ করে কিশোরগঞ্জের জেলা প্রশাসন, কিশোরগঞ্জ পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, নির্বাহী কর্মচারী সংস্থাত্ব, এরপরে বিডিআর, আর্মি, র্যাব এবং পুলিশের ভাইয়েরা, জেলা তথ্য অফিস, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগ, সিভিল সার্জন কার্যালয়, তারপরে প্রধান নির্বাহী কর্মকর্তা, বর্তমানে প্রশাসক, জেলা পরিষদ কিশোরগঞ্জ, জেলা চেম্বার অফ কমার্স সহ এই জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন সমূহ এবং বিশেষ করে দিন এবং ইতিহাস সংবাদ মাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কিন্তু এরা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলার তরফ থেকে এই পুরস্কারের দিন। বাংলাদেশ স্কাউটের এই কিশোরগঞ্জ জেলার ছেলেরা আমাদের কাছে আছে, নামাজের পরেও তারা ধান্দা করে গেটের কাছে থাকে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আমার কাছে অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আপনার উপজেলা পরিষদের সদস্য জননেতা জনাব বীর আব্বাস এমপি সাহেব, তিনি গুরুতর অসুস্থ, উনি দোয়া চাইছেন। কিশোরগঞ্জ করিমগঞ্জ আসনের সম্মানিত এমপি ডক্টর ওসমান ফারুক সাহেব অসুস্থ, তিনি দোয়া চাইছেন এবং বিভিন্ন মানুষ দোয়া চাইছেন। আল্লাহ সকলের হাজত গুলাকে পুরা করেন, আমরা সবাই বলি আমিন। আর এখন আমাদের এই যে বিশাল আয়োজন, আপনারা একটু বিরক্ত হতে পারবেন না। আর কাদায় কাদায় ইনশাআল্লাহ 10টায় আমরা জামা শুরু করবো। সুতরাং আমাদের যারা মেহমান রয়েছেন, যাদের হাত দেয়া
এই মাঠ সম্প্রসারণ হইতে পারে, পানি নিষ্কাশনের ব্যবস্থা হইতে পারে, রাস্তাঘাট আপনার বৃদ্ধি পেতে পারে, পূর্ব দিকে আপনার ব্রিজ নির্মাণ হইতে পারে। আপনাদের খেদমতের জন্য ওনারা আপনাদের কাছে দোয়া চাইবেন, আপনারা একটু সবুরের সাথে বলবেন। এরপরে পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনার পুলিশ সংবাদ যখন দেওয়া হবে তখন আপনারা দাঁড়াবেন। আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, জাযাকাল্লাহু খাইর। কিশোরগঞ্জবাসীর পক্ষে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে জানাই ঈদ মোবারক। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাকে জেলা প্রশাসকের প্রশাসক হিসাবে নিয়োগ করেছেন। আমি ওনাকে ধন্যবাদ দিই। ওনার পক্ষে গত 17 বছর 18 বছর যাবৎ সুরাকিয়া মাঠের অনেক উন্নয়নের কথা শোনা গেছে। আমরা চেষ্টা করবো অতীতের মতো পথ না ধরে যখনই আমরা এই মাঠে আসি তখনই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় যে এটা আজ থেকে 199 বছর আগে প্রতিষ্ঠিত, এটা কেন ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা আশা করবো অচিরেই জেলা পরিষদের পক্ষে আমরা একটা নিয়োগ করার ব্যবস্থা করেছি। আর আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশা করবো আগামী কিছুদিনের মধ্যেই সুরাকিয়া মাঠের যে সমস্যাগুলো রয়েছে সমস্ত সমস্যাগুলোকে এড্রেস করে সমাধান করার চেষ্টা করবো। আমারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কিশোরগঞ্জের সম্মানিত পুলিশ সুপার ডক্টর এস এম ফরাদ মহোদয়। ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সোনামিয়ার ঈদুল ফিতর 2026 ঈদে আমাদের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত যে চমৎকার একটি পরিবেশে আমরা আজকে ঈদুল ফিতর 2026 জামাত শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে এটি হচ্ছে 199 জামাত। এটি দেশে বিদেশে একটি ঐতিহ্য রয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিশাল গণজমায়েতের মাধ্যমে আমরা আল্লাহ দরবারে এখানে দোয়া করি। কিশোরগঞ্জবাসীর জন্য আজকের দিনে আমরা সবাই প্রার্থনা করবো। আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করবো, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবো। আজকের দিনে আমাদের প্রত্যাশা কিশোরগঞ্জের শান্তি ও সমৃদ্ধি আমরা কামনা করবো। মুসলমান পরস্পরের ভাই ভাই, আমরা আজকের দিনে শপথ নিব যে আমরা ভাই ভাইয়ের সমস্তভাবে সম্পর্ক উন্নত করবো, সমাজ থেকে অন্যায় অনিয়ম অপরাধ দূর করবো, মানব মুক্ত সমাজ করবো। এভাবে আজকের দিনে আমরা সমাজকে পরিবর্তন করি, তাহলে একটি শান্তি সমাজ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। কিশোরগঞ্জের সকল পর্যায়ের মুসল্লিদেরকে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন কিশোরগঞ্জের গণমানুষের নেতা, কিশোরগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য হোসেনপুর, কিশোরগঞ্জের যারা বলেন মহোদয়কে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। মন্ত্রীর কথার পাশাপাশি দেখেন সেখানে উপস্থিত জনতার সাক্ষাৎকার নিচ্ছে আর টিভি, নাগরিক টিভি, যমুনা টিভি, সময় টিভি, চ্যানেল 24। এই সকল সাংবাদিক ভাই ও বোনেরা এসেছেন
মিডিয়ার কল্যাণে আপনারা সারা বাংলাদেশের লোক দেখতেছে, সারা বিশ্বের লোক দেখতেছে। একের পর এক সাক্ষাৎকার নিচ্ছে, কেন এসেছে, কি কারণে এসেছে, এ বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা চলতেছে। এই যে একটা আনন্দের মুহূর্ত, এই আনন্দের মুহূর্ত আপনিও ভাগাভাগি করে নিতে পারেন এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে গিয়ে। তার পাশাপাশি আপনি যখন যাবেন অবশ্যই আপনার নিজের মোবাইল এবং মানিব্যাগ সতর্ক মতন রাখতে হবে, কেননা ঈদের নামাজ পড়তে আসছেন মানে যে আপনি আপনার নিরাপত্তা কিন্তু কেউ দিবে না, আপনার নিরাপত্তা আপনার নিজেরই নিতে হবে। এখানে যেমন ভালো লোক আছে তেমন কিন্তু খারাপও লোক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। দেখেন আমার এই বড় ভাই সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ তিনি এই মাঠে নামাজ পড়তেছে, প্রায় দীর্ঘ 20 বছর যাবৎ তিনি সেই তার অতীতের কথা তুলে ধরেছেন এবং তিনি সেই সাক্ষাৎকার সময় টিভি এবং নাগরিক টিভি আর টিভিতে তিনি দিচ্ছেন। এরকমের সাক্ষাৎকার অনেকেই দিয়েছেন, যার যার মনের মতন করে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে, দেখেন আমার একটি ভাই ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন মাঠের ভিতরে, এই একটি মাত্র ভাই যিনি সর্বক্ষণ চেষ্টা করে ফিলিস্তিনের পাশে থাকার, ফিলিস্তিনের পাশে থেকে কাজ করার। এই সময় টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে আমার বুকে ধারণ করব, এই ফিলিস্তিন এর বুকে ধারণ করব। আজকের এই ঈদের দিনে ফিলিস্তিনের মুসলমানরা কী পরিমাণ নির্যাতিত সে বিষয়ে তিনি তুলে ধরেছেন আজকের মিডিয়ার মাধ্যমে। আপনিও চাইলে এভাবে তাদের পাশে থাকতে পারেন, মুসলমান হিসেবে, একজন মুসলিম ভাই হিসেবে ফিলিস্তিনের পাশে থাকতে পারেন। দেখেন এই ভাইটির চিন্তা, ধারণা, চেতনা সব কিছু মিলে আজকে খুশির দিনে তাদেরকে স্মরণ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য আপনাদের কাছে তুলে ধরেছি। মাঠের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অবশ্যই মাঠের পরিস্থিতি আপনার আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার ভিতরে রয়েছে। মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার এখান থেকে আপনি পাবেন। দেখেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে যখন একত্রিত হয়ে নামাজ আদায় করে মুসলমান, তখন তিনি কিন্তু কাউকে ভয় পায় না। আপনি ইসলামকে জয়ী করতে হলে সবাই একাত্রে কাঁধে কাঁধ রেখে এভাবে কাজ করতে হবে। দেখেন আপনি চাইলেই আপনি একা কিছুই করতে পারবেন না, কিন্তু সকলে সম্মিলিত হয়ে যদি কাজ করেন অবশ্যই সম্ভব সেটাকে সামনের দিকে নিয়ে আসার। এটা আমার এবং আপনার কাছে ব্যর্থ রাখি। চ্যানেলকে ভালোবেসে থাকলে অবশ্যই পাশে থাকবেন সব সময়।